আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর দরবারে হাত বাড়া দিলেন। রব্বুল আলামিন, হেদায়েতের মালিক তো আপনি, আপনার বান্দিকে আপনি কিভাবে হেদায়েত দিবেন আমি জানি না। আমি বাইজিদের ক্ষমতা ছিল 200 দিরহাম দিয়ে তাকে ভোগ করার। আমি বাইজিদ তাকে 200 দিরহাম দিয়ে বুকিং দিয়ে আমি তাকে এবার নামাজের মুস্তার মধ্যে দাঁড়া করায় দিলাম। আমি তাকে পৌত পবিত্র করলাম, পৌত পবিত্র করে আমি তাকে নামাজের মুস্তার মধ্যে দাঁড়া করায় দিলাম। এবার যা করার আপনি মাওলা করবেন। হেদায়েত দিল আপনার খুশি, না দিল আপনার খুশি। এ বন্ধুরা, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর দরবারে হাত তোলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কোনো দোয়াকে ফিরায় দেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আমার রাসূল বলে তাদের হাত আমার আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আমার আল্লাহর পা হয়ে যায়, তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। ওই জবান দিয়ে আমার আল্লাহর কাছে ওই সকল নেককার মুমিন মুত্তাকি বান্দারা যা চায় আমার আল্লাহ তা কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ ওই যুবতীর হেদায়েতের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বলেন আল্লাহর ওলি দোয়া করেছে, সেই দোয়া কবুল হবে কি হবে না? চিল্লায় কোন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মকাণ্ড দেখে ওই যুবতী ফেল করে তাকায় রইলেন। হায় রে, কত পাপ জীবনে করলাম, কত পাপ জীবনে করলাম। যত যুবক আমারকে 200 দিরহাম দিয়ে ভোগ করলো, আমার কামরার ভিতরে আসার পরে আমার কাছে হিংস্র নেকড়ে বাঘের মতো আমার শরীরের মধ্যে ঝাঁপায় পড়লেন। আমি এত সুন্দর, আমি এত রূপবতী, আমি এত যৌবন পৌড়া, আমার কামরার মধ্যে এসে আমি একা, তিনিও একা, কিন্তু আমার দিকে একটা নজর তিনি তাকাইলেন না। এমন একটা জায়গার মধ্যে এসে আমাকে এত সুন্দর মহিলাকে পেয়েও তিনি আল্লাহকে ভুলেন নাই, তিনি আল্লাহকে ভুলেন নাই। আমাকে ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি আমাকে ভোগ করছেন না। আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এ বন্ধুরা আমার, আল্লাহর ওলি এদিকে হেদায়েতের জন্য দোয়া করেছেন, এদিকে নারীটা চিন্তা করছেন আমি এত পাপ করলাম, জানি ক্ষমা হবে কিনা। আল্লাহ আস্তে আস্তে হেদায়েতের মালাটা গলায় পরাবেন। ভিতর থেকে এবার উদ্রেক হচ্ছে, হায় রে এত গুনাহ করলাম। আল্লাহর ওলি গুনাহের কাজে সুযোগ থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। এই কথা চিন্তা করতে করতে তার মাথার মধ্যে চলে আসলো, আমি জীবনের স্তরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লইব। ওই মহিলা ডাক দিলেন, হুজুর, হুজুর, আপনি সুযোগ থাকা সত্ত্বেও চিনার কাছে লিপ্ত না হইয়া, আমার সৌন্দর্যের দিকে না তাকাইয়া আপনি আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে ভুলেন নাই। আপনি আমার হেদায়েতের জন্য দোয়া করেছেন। হুজুর, আমার একটু আপনি তওবা পড়ায়া কালিমাটা নতুন করে পরিশুদ্ধ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করলেন, হিদায়াতের মালাটা গলায় পরায় দিলেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কালেমা পড়ায় দিলেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার আলিপুরের ভাই বন্ধু বাবারা, আপনারা শুনেন, এমন জিনাখুর, এমন ব্যভিচারী নারীকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। এমন হেদায়েত দিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আমার আল্লাহ তারে ওলি বানায় দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা, তুই জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, অবিচার করেছো, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। যত গুনাহ করছো আয় আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের চাদর নিয়ে তোকে জড়ায় দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন,
ওই রবকে ভয় করার দরকার আছে না নাই? এই আমার বন্ধু একটু গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না, বাহিরে যারা আছেন চলে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে খুব সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এই আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকেই বলছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলছেন? জোরে কয় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকেই বলছি, আমি তোমাদেরকেই বলছি, ইত্তাকু রাব্বাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবকে তোমরা ভয় করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আরে কোন আল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি থেকে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছেন, তিনার ভিতরে রূহ দিয়েছেন, তিনাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। হযরত আদম ডাক দেয়, রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে বিশাল জান্নাতের মধ্যে একা ছেড়ে দিয়েছেন। কথা বলার মতো কেউ নাই, গল্প করার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, হাঁটার মতো কেউ নাই, চলার মতো কেউ নাই, কোনো সঙ্গী নাই। রব্বুল আলামিন, একা একা তো ভালো লাগে না, ভালো লাগে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাকুম ওয়া খালাকা মিনহা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছি যাওজাহা, তার স্ত্রীকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। কি ভালো লাগে না? ভালো লাগে, আরো জোরে বলেন ভালো লাগে। আরেকটু ভিতরে গেলে আরেকটু ভালো লাগবে রে বাবা। যারা এখনো আসে নাই তারাই জিনিসগুলা মিস করবে। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা, আর আমি তা হতে সৃষ্টি করেছি। তা মানে কি? সেটা হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাওজাহা, তিনার স্ত্রী অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আকীদার একটা বিষয় আছে রে বন্ধু। এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু মাটি থেকে সৃষ্টি করেন নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তার মানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে হাড়ের সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? কিসের সৃষ্টি? কিসের সৃষ্টি? কিসের সৃষ্টি? হাড়ের সৃষ্টি। এরপরে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাথা মিনহুমা, আর আমি তাদের দুইজন থেকে, মিনহুমা তাদের উভয় থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজন থেকে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আর জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলা হয়েছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে আদম, আদমের হাত থেকে হাওয়া, হাওয়া থেকে হাওয়া এবং আদম থেকে অপবিত্র পানির নুতফা থেকে এবার আমাদেরকে সৃষ্টি করে দিলেন। এ বন্ধুরে আমার, ও আমার বন্ধুরা, আমার নবী নূরের নবী, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। অনেকেই বলে আমার নবী মাটির তৈরি, আমার নবী মাটির তৈরি। না না না, আমার নবী মাটির তৈরি নয়, কারণ মাটির তৈরি একজন, তিনি হচ্ছেন বাবা আদম। কথা বলেন ঠিক কিনা? আর নূরের তৈরি একজন, তিনি হচ্ছেন আমার আপনার নবী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আমার কথা ছিল ইত্তাকু, তোমরা ভয় করো, ইত্তাকু তোমরা ভয় করো কাকে? জোরে কোন কাকে? মনোযোগ আছে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তার কারণ আপনারা বলেন আমাদের রবকে, এই আওয়াজে আরো জোরে কোন, আমাদের রিজিকের মালিককে, আমাদের মৌতের মালিককে, হায়াতের মালিককে, আমাদেরকে বক্ষণ করানকে, সব কিছু যদি ওই আল্লাহ হয়, এবার বলেন ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকু শব্দটা এখানে বলে, এর ব্যাপক অর্থ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ বন্ধুরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বান্দা ভয় করবে, যেই ব্যক্তি ভয় করবে, যেই বন্ধু ভয় করবে, ওই বন্ধু কখনো কোনো গুনাহের সাথে লিপ্ত হতে পারবে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো জিনা করতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে নামাজ ত্যাগ করতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে রোজা ত্যাগ করতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে হজ ছাড়তে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে যাকাত দেওয়া বন্ধ করতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে মিথ্যা বলতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে ব্যভিচার করতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে বাবার মনে কষ্ট দিতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে মাকে কষ্ট দিতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো মিথ্যার সাথে সম্পৃক্ত হতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো সুদের সাথে সম্পৃক্ত হতে পারে না, ঘুষের সাথে সম্পৃক্ত হতে পারে না, ব্যভিচারের সাথে সম্পৃক্ত হতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যের জায়গা বেড়ে দিতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে কখনো পরকীয়ার প্রেমে লিপ্ত হতে পারে না। যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, সে কখনো কাজে ফাঁকি দিতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই আমার আলিপুরের ভাই বন্ধু বাবারা, একটু গভীর মনোযোগ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যেই বান্দার অন্তরে আছে, সেই বান্দা দেখবেন বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আর যার অন্তরে আবার রবের ভয় নাই, সেই দেখবেন আয়েশা বুড়ু গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠায়, কিস্তি চালায়। কথা কোন ঠিক না ব্যাঠিক? আপনাদের সমাজে এগুলো আছে না? চিনেন কিনা আপনারা এগুলো? আপনারা বুড়ো চিনেন? এ কথা কয় না। বুড়ো 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 চিনেন? হ্যাঁ, আয়েশা চিনেন? চিনলে যে বলেন না, আছে না নাই বলবেন। আমি বলবো, আমি নাম বলবো, আপনারা বলবেন আছে অথবা নাই। পারবেন তো ইনশাল্লাহ? আয়েশা সবাই বলেন। অনেকেই বলতেছে না, চিন্তা করতেছে হুজুর কালকে সকালে কিস্তির ডেট, কেমনে বলি? আছে না নাই? আয়েশা গ্রামীণ, ব্রাক, বুড়ো, উদ্দীপন, দীপ্তি, আছে না নাই? সামাজিকভাবে সমবায় সমিতি, এগুলা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ বলে না হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এখন একজন ডাক দিয়া বলে হুজুর সেজন্যই তো আমরা ব্যবসা করি। বলে কি এর ব্যবসা? বলে হুজুর আমরা সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদকে হারাম করছে, সেজন্য হাতে ব্যবসা করে। কিসের ব্যবসা? কিসের ব্যবসা?
এরকম বাটপার আছে না নাই? এরা সবাই কি, যারা এইভাবে বলবে এরা কি, জোরে কয় না কি, বাটপার। এরা কি? এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, বলতেছিলাম যে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? কথা কয় না, কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো গুনাহের কাজের সাথে লিপ্ত থাকতে পারে না। আর যার অন্তরে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় নাই, সেই ব্যক্তি বারবার 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 গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার গাত ছানি যত আসুক, চলনার গাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু চায় না। বলেন আল্লাহকে ভয় করার দরকার আছে কি না? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআন মেনে, রাসূলের হাদিস মেনে জীবন পরিচালিত করে, তার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। তার কারণ হচ্ছে তাকে সকল ব্যাপারে সহযোগিতা করেন একজন। বলেন তিনি কি? আরো জোর বলেন তিনি কে? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার চোখের জল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কান্দে, যেই বান্দার চোখ থেকে টপ 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 করে আমার আল্লাহর ভয়ে পানি পড়ে, যার চোখ থেকে আমার আল্লাহর জাহান্নামের ভয়ে পানি পড়ে, যার চোখ থেকে কবরের ভয়ের কারণে পানি পড়ে, যার চোখ থেকে মৃত্যুর ভয়ের কারণে পানি পড়ে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ওই ব্যক্তির এক ফোঁটা চোখের পানির কেমন দাম, কেমন দাম, কেমন দাম। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোখের পানির কেমন দাম, কেমন দাম? আমার রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের পানি ফেলবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে এক ফোঁটা চোখের পানি ফেলবে, মিজানের পাল্লায় যখন আমাদের নেক এবং বদির পরিমাপ করা হবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন এক পাল্লার মধ্যে আমলের খাতা, আরেক পাল্লার মধ্যে গুনাহের খাতাগুলা উঠানো হবে, সেই দিন এই চোখের পানির ফোঁটা উহুদ পাহাড় পরিমাণ ওজন হয়ে নেকের পাল্লার মধ্যে পড়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে শুনো শুনো, এর চেয়ে অনেক বেশি দাম এই চোখের পানির রয়েছে। এই এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঝর্ণা তৈরি করবেন। ওই ঝর্ণার দুই পাশে দুইটা শহর থাকবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। শহরটা কেমন? আমাদের হাজীগঞ্জ শহরের মতো, জোরে কয় না, কুমিল্লা শহরের মতো, চট্টগ্রাম শহরের মতো, ঢাকা শহরের মতো, পৃথিবীর কোন শহরের মতো নয় রে বাজান। আমার রাসূল বলে যেই শহরের দুই ঝর্ণার দুই পাশে দুইটা শহর থাকবে, এটা কেমন শহর জানোনি? কেমন শহর? ওই শহর এমন শহর যেই শহর পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহর কোনো সৃষ্টি কখনো দেখে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন শহর রে বাজান যেই শহর সম্পর্কে কোনো কান কখনো শুনে নাই, যে শহরের আকৃতি সম্পর্কে কেউ কখনো মনের মধ্যে ধারণা করতে পারে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় এত সুন্দর শহর বানায় দিবেন, যেই শহরটা কল্পনা তো কেউ আকৃতি ধারণ করতে পারে নাই, যেই শহর সম্পর্কে কেউ কল্পনাও করতে পারে নাই। এমন শহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানির কারণে বানায় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম স্পর্শ করবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে ফেলেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জবানটা ছেড়ে বলি না আল্লাহু আকবার, আর জোরে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা শুনো শুনো শুনো, তোমরা শুনো, যার অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবেন, আমার আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কারণ অচিরেই তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা। আর তোমরা চিন্তা করো কি আগ্রে আমি আল্লাহর কাছে তোমরা প্রেরণ করছো, কি নিয়ে তোমরা আমি আল্লাহর কাছে আসতেছ। যদি আল্লাহর কাছে নেক আমল নিয়ে যাওয়া যায় তাহলে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আর যদি আল্লাহর কাছে নেক আমল নিয়ে না যাওয়া যায় তাহলে আল্লাহর জাহান্নামে নিপতিত হতে হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি না নাউজুবিল্লাহ। আমরা তো আল্লাহর ভয় কাঁদতে পারি না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা, সবাই মিলে বলেন ঠিক কিনা। এ বন্ধুরা রে আমার, আমরা আল্লাহর ভয়ে কাঁদি না, আল্লাহর ভয়ে কাঁদি না। আমরা প্রেমিকার না পাওয়ার কারণে কাঁদি, আছে না নাই? বহু যুবক প্রেমিকাকে গিফট করার জন্য অন্যের ঘরে শিং করে চুরি করবে, জোরে কয় না? বহু যুবক প্রেমিকাকে গিফট করার জন্য ডাকাতিতে লিপ্ত হয়ে যাবে। যুবতীরা 14 ফেব্রুয়ারি দিনে আমার হাজারো হাজারো যুবতী বোনেরা নিজেদের সর্বোচ্চ সবচেয়ে দামি সম্পদ ইজ্জতটাকে তারা বিলীন করে দিবে, তাদের দেহটাকে বিলিয়ে দিবে, তাদের ইজ্জত আব্রুকে তারা বিলিয়ে দিবে। এই যুবক, এই যুবতী, আমি তোমাদেরকে বলছি, যারা প্রেমিক প্রেমিকা ডেট করার জন্য প্ল্যান করছো, এই প্ল্যানের পরে যে ডেট করবা, এই ডেট তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ঠিক এই প্ল্যানটা যদি তুমি করো
আমার রবের সাথে। কার সাথে? এই প্ল্যানটা যদি আমার রাসূলের সাথে করো, এই প্রেমের সম্পর্কটা যদি আমার আল্লাহর সাথে করতে পারো, আমার রাসূলের সাথে করতে পারো, তারপরের দিন রাত্রেই হচ্ছে সেই দিন, তারপরের দিন রাত্রেই হচ্ছে শবে বরাত, তারপরের দিন ওই দিনই, ওই 14 ফেব্রুয়ারি রাত্রেই শবে বরাত। আজকে তুমি প্ল্যান করো 14 ফেব্রুয়ারির রাতে আমি প্রেমের সম্পর্ক করব আমার মাওলার সাথে, আমি প্রেমের সম্পর্ক করব আমার রাসূলের সাথে, আমি প্রেমের সম্পর্ক করব অলি আউলিয়াদের সাথে, আমি প্রেমের সম্পর্ক করব কোরআনের সাথে, আমি প্রেমের সম্পর্ক করব সালাত আদায় করতে করতে। আল্লাহর কসম করে বলি, এই প্ল্যান যদি তুমি বাস্তবায়ন করো, এই প্ল্যান বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য প্রেমের সম্পর্ক গড়তে হবে একজনের সাথে। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভ্যালেন্টাইন্স ডের দিনে আমরা এই যাবৎ পর্যন্ত যারা প্ল্যান করে ফেলেছি, আমরা আমাদের প্ল্যানগুলা, প্ল্যান এ বাদ দিয়ে প্ল্যান বিতে যাব। কথা বলেন ঠিক কিনা? প্ল্যান বি হচ্ছে শবে বরাতের রাত্রে, 14 ফেব্রুয়ারি রাতে শবে বরাত, সেই রাতে আমরা মাওলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলব। দুনিয়ার অবৈধ সম্পর্ক ত্যাগ করে আমরা মাওলার দিকে যখন অগ্রসর হব, তখন মাওলা বলবে, বান্দা আমি তো বসে আছি তোদের জন্য, আয় আয় আয়, আমি আল্লাহ তোদেরকে আলিঙ্গন করব, আলিঙ্গন করব, আলিঙ্গন করব। আমার রাসূল বলে, এই শবে বরাতের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বান্দাদেরকে গুনাহগুলো ক্ষমা করায় দিবেন, যদি তারা ইবাদতের মধ্যে রাতটা কাটাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য প্ল্যান হবে কোনটা? বি, যেই প্রেম হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য যুবক, 14 ফেব্রুয়ারি যুবক যুবতীরা তোমরা যারা প্ল্যান করছো, তোমাদের এই প্ল্যানটা বাদ দিয়ে প্ল্যান হবে আমার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই প্ল্যান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যেই কাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আমরা হার হামেশায় আমরা এই প্ল্যানগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, বলতেছিলাম আমরা তো প্রেমের সম্পর্ক করতে জানি না কত গুনাহগার আমার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করে গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে গেল। এ বন্ধুরা রে আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসেন, ওই খেলাফতকালে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের একটি ঘটনা। তিনার সময়কার সময় তিনি একটা জায়গার মধ্যে উপস্থিত হলেন। একদিন তিনি একটা জায়গাতে গেলেন, ওই জায়গার মধ্যে জারদ নামে একজন ব্যক্তি ছিলেন। বলেন ব্যক্তিটার নাম কি? জারদ। বলেন কি নাম? জারদ। নাম কি? জোরে কয় না কি? জারদ নামক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় গেলেন। ওই এলাকার বাসিন্দাই হচ্ছে জারদ। ওই জারদ সেদিন মৃত্যুবরণ করলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। কখন কার মৃত্যু চলে আসবে কেউ বলতে পারে না, কখন কার দ্বারে মালাকুল মউত আজরাইল চলে আসবে কেউ বলতে পারে না। বন্ধু, কখন আপনার শিওরে মৃত্যু চলে আসবে আমি বলতে পারবো না। কখন মালাকুল মউত আজরাইল এসে আমার আপনার দেহ থেকে রূহটা কবজ করে নিয়ে যাবে তাও আমরা বলতে পারবো না। আমার বন্ধুরা, বাবারা রে, একটু গভীর মনোযোগ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় জারদ নামে একটা ব্যক্তি ছিলেন। জারদ, ওই জারদ সেদিন মৃত্যুবরণ করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জারদের মৃত্যুর সংবাদটা চলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। জারদের জানাজার টাইম নির্ধারণ করা হলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারদের জানাজার মধ্যে উপস্থিত হলেন। এবার জারদের দাফন কাফন
হয়ে যাবে, কবরস্থ করা হবে। জারদকে কবরে নামানো হলো, তিনজনে ধরে কবরের মধ্যে শোয়ায় দিলেন। আমার বন্ধুরা, বাবারা, জারদের কবরের মধ্যে বাঁশের সামিয়ানা দেওয়া হলো, এবার মাটি দেওয়া হলো। মাটি দিতে 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 যখন কবরের পাড় পর্যন্ত চলে আসছে, কোত্থেকে জানি পাগল মা দৌড়ে এসে বললেন, আমার এই জারদকে লালন পালন করতে আমি মা কত কষ্ট করেছি, আমি কত রাতের ঘুম হারাম করে দিয়েছি, কত ওয়াক্ত আমি খাই নাই, কত বেলা খাবার আমি খাই নাই, আমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি, কত মায়া, কত মায়া, কত মায়া সন্তানের জন্য, মায়ের কত মায়া, মাকে বা মা সন্তানকে ভালোবেসে সন্তানের শেষ বিদায় মা কষ্টটা সহ্য করতে পারছে না, কষ্ট সহ্য করতে পারছে না, দৌড় দিয়ে কবরের সামনে চলে আসলেন, ডাক দিলেন, উপস্থিত লোকেরা রে, আমার সন্তান জারদ শেষ বিদায় নিচ্ছে, শেষ বিদায় নিচ্ছে, চার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাচ্ছে, আমি মা সহ্য করতে পারছি না, আমার সন্তানটাকে শেষবারের মতো আমাকে একটু দেখায় দাও। এ বন্ধুরা সবাই বলতে লাগলেন, না, তোমার সন্তানকে কবরস্থ করা হয়েছে, মাটি দেওয়া হয়ে গেছে, এখন আর দেখানো যাবে না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে লুটায় পড়লেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি আপনি যদি এখানে সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত কেউ নড়চড় করবে না। হুজুর, আমার সন্তানটাকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, আমার সন্তানটা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি মা সেটা সহ্য করতে পারছি না। হুজুর, আপনার কাছে আমার আরজু, শেষবারের মতো আমার সন্তানটাকে আমাকে একটু দেখতে দেন, আমি যদি দেখতে না পারি এই কষ্ট লইয়া মৃত্যুবরণ করতে হবে, আমি এটা সহ্য করতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের আকুতি মিনতি কাকুতি দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, উপস্থিত লোকেরা জারদের কবরের মাটিগুলা সরায়া জারদকে, জারদের মাকে, জারদকে শেষবারের মতো দেখায় দাও। মানুষগুলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, তখন সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলা সরাতে লাগলেন। কবরের মাটিগুলা সরায়া বাঁশগুলা উঠাইয়া এবার জারদের মাকে দেখানোর জন্য জারদের মুখের কাপড়টা সরাতে লাগলেন, সরাতে লাগলেন। এ বন্ধুরা, বড় আশ্চর্যের ঘটনা, আমি শুধু আশ্চর্য হই নাই, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আশ্চর্য হয়েছেন, উপস্থিত লোকেরাও আশ্চর্য হয়েছেন। যখন জারদের চেহারা থেকে কাপড়টা খোলা হলো, কাপড়টা সরানো হলো, জারদের চেহারা থেকে এমন একটা আলো বের হতে লাগলো, যেই আলোর কারণে জারদের চেহারা আলোকিত হয়েছে। শুধু তাই নয়, তাই নয়, জারদের চেহারার আলোতেই পুরাটা কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আওয়াজ আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারদের চেহারার দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, কিরে ব্যাপারটা কি, এত সুন্দর চেহারা হয়ে গেল, এত আলো উদ্ভাসিত হচ্ছে, জারদের মাকে দেখালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, জারদ কেমন লোক ছিলেন, কেমন লোক ছিলেন। এবার উপস্থিত মানুষগুলা বলতে লাগলেন, হুজুর, জারদ জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনো সত্য কথা বলে নাই, জীবনে কখনো নামাজ পড়তে দেখি নাই, জীবনে কোনো রোজা রাখতে দেখি নাই, হজ করতে দেখি নাই, যাকাত দিতে দেখি নাই, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে দেখি নাই, একটা মানুষও তার ব্যাপারে ভালো কোনো রিপোর্ট দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করলেন, কেউ একটা ভালো রিপোর্ট দিচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, কোনো একটা ভালো কাজ আছে অবশ্যই অবশ্যই, তাহলে জারদের এই অবস্থা হতে পারে না, এত সুন্দর অপরিণতি হতে পারে না।
না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেন ভালো কাজের জন্যই এমন পুরস্কার আমার আল্লাহ দিয়েছেন। কেউ আবু বকরকে ভালো বলেন নাই, কেউ জারদকে ভালো বলেন নাই, ভালো বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ ভালো রিপোর্ট দেন নাই। এবার আবার মাটি দেওয়া হলো, কবরস্থ করা হলো। হযরতে আবু বকর বাসায় যাইতে যাইতে চিন্তা করতে লাগলেন, কিরে ব্যাপারটা কি? একটা মানুষও একটা ভালো কথা বলল না, একটা মানুষের কাছেও একটা ভালো রিপোর্ট পাইলাম না। কিন্তু যারদের চেহারা এত সুন্দর, এটা তো জান্নাতি মানুষের চেহারা। জোরে জোরে বলিস আরো জোরে বলি সুবহানাল্লাহ। একজন সুন্দর, এত সুন্দর চেহারা কোন জান্নাতি ব্যক্তি ছাড়া অন্য কারো হইতে পারে না। কোন গুনাহগারের চেহারা এমন হইতে পারে না, কোন গুনাহগারের চেহারা এমন হইতে পারে না। এমন পুরস্কার তো আমার আল্লাহ নেককারদেরকে দান করে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিকির ফিকির চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে চলে গেলেন। রাত্রি বেলায় খাবার খেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটা চিন্তা করতে 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 রাতের বেলা ঘুমায় গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। এমনি তো দেখবেন যে জিনিস নিয়ে বেশি চিন্তা করে ঘুমাইবেন, রাতের বেলা ওইটা স্বপ্নে দেখে। আছে না নাই? আছে না নাই? আপনাদের কাছে আপনাদের সাথে এমন ঘটনা ঘটে কিনা? দেখবেন যেটা বেশি বলেন, বেশি চিন্তা করেন, ওইটা দেখবেন স্বপ্নে দেখে। ঠিক কিনা? দেখবেন ফলাফান যারা বেশি পড়ে এটা দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে পড়ে। ঠিক না? আপনাদের ফলাফান দেখবেন মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে বকে। আছে না নাই? আছে না নাই? দেখুন মার 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 পাবজি যারা খেলে এরা দেখবেন রাতে ঘুমের বেলায় ঘুমের মধ্যে বলে এই এদিক দিয়ে এটা কাটা মার 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 এদিক দিয়ে ইয়েন দিনাম। আছে না নাই? আছে না নাই? এটা ওই আপনি যেটা বেশি করবেন রাত্রেবেলা দেখবেন এটা হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যারদের ব্যাপারে কেউ একটা ভালো রিপোর্ট দিল না, কিন্তু যারদের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা তো নেককার মানুষের হয়। এই চিন্তা করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। গভীর রাতে ঘুমের ঘরে আমার রাসূলকে স্বপ্ন দেখলেন। হযরতে আবু বকর জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে নবীকে স্বপ্নে দেখা যায়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায়রে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা। আমরা সবাই মদিনার আশিক কিনা? এই পিছনের তারা মনে হয় মদিনার আশিক নয়, আমরা মদিনার আশিক কিনা? কে কে আশিক হাত তুলে দেখান। এবার হাতটা নেড়ে নেড়ে সবাই বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাগার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হরে মদিনা মদিনা এর ঠিকানা। বলেন মদিনা মদিনা
মিনের ঠিকানা। হায়রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। মদিনার নবীর পাগল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন ঘুমায় গেলেন, রাতের বেলায় যখন ঘুমিয়ে গেলেন, জারদের কথা চিন্তা করতে করতে গভীর রাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আমার রাসূলকে স্বপ্ন যোগে দেখলেন, আমার রাসূলকে স্বপ্নে দেখলেন আমার রাসূল বসে আছেন, আর আমার রাসূলের সঙ্গে জারদ আরো উজ্জ্বল চেহারা নিয়ে বসে আছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর পাশে বসে আছেন কে? আরো জোরে বলেন কে? যেই জারদের ব্যাপারে একটা ভালো মন্তব্য কেউ করে নাই, যেই জারদের ব্যাপারে একটা ভালো তথ্য কেউ দেয় নাই, সেই জারদ আমার রাসূলের পাশে বসে আছেন, আরো উজ্জ্বল চেহারা। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জারদ আপনার পাশে বসে আছে, ব্যাপারটা কি গো নবী? আমি একজন একজন করে সবগুলা মানুষকে জিজ্ঞেস করলাম, কেউ জারদের ব্যাপারে একটা ভালো মন্তব্য করলো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার কাছে জানতে চাই জারদের এমন মর্তবা কেন আল্লাহ দিয়েছেন? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, এ আবু বকর, শুনো শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে জারদ লিপ্ত ছিলেন। জারদ জিনা করতেন, ব্যভিচার করতেন, অন্যায় করতেন, নামাজ পরিত্যাগ করতেন, জারদ রোজা রাখতেন না, জারদ হজ করতেন না, যাকাত দিতেন না। কিন্তু আবু বকর রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জারদকে খুব পছন্দ করে ফেলেছেন একটা কাজের কারণে। আমার রাসূলকে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই কাজ, যেই কাজের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জারদ কেমন মর্তবা দান করলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, এ আবু বকর, জারদ যখন নামাজ পরিত্যাগ করতেন, নামাজ পরিত্যাগ করার পরে রাত্রে বেলায় জারদ আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেন, রব্বুল আলামিন, আপনার নাফরমানি করেছি, আপনার আদেশ মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, প্রত্যেকটা গুনাহ করার পরে পরে এবার এইভাবে জারদ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফেলতেন, কেঁদে কেঁদে চোখের পানি ফেলতেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, সব গুনাহ করার পরে যখন জারদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে ক্ষমা চাইতেন, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জারদের এই চোখের পানিকে কবুল করে নিয়েছেন। আর চোখের পানি কবুল করে নেওয়ার কারণে আমার আল্লাহ জারদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, যাহিরি বাতিনি, শিরকি বিদআতি সকল ধরনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের চোখ কখনো জাহান্নামে যাবে না।
তিন ধরনের চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এক নম্বরে হচ্ছে যেই চোখ আমার আল্লাহর ভয়ে গভীর রজনীতে উঠে কান্না করে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই চোখ রাত্রে বেলায় আমার আল্লাহর দ্বীনের কাজে প্রবাহিত করে, যেই চোখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাজে কাটিয়ে দেয়, যেই চোখ কখনো রাতের বেলায় গভীর রাতে কোরআনের দিকে চেয়ে চেয়ে চোখ রাত্রিটা কাটায় দেয়, ওয়াজ মাহফিলে বসে বসে রাত কাটিয়ে দেয়, যেই চোখ রাত্রে বেলায় যেই চোখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ নিয়ে যদি থাকে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর তিন নম্বরে হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলার দিকে তাকাইতে নিষেধ করেছেন, বুঝতে পারতেছেন, যেই জিনিসগুলার প্রতি আল্লাহ তাকাইতে নিষেধ করেছেন, যেমন আপনার বড় ভাইয়ের বউর দিকে ছোট ভাইয়ের বউর দিকে তাকাইতে নিষেধ না, জায়েজ, নিষেধ আছে না নাই? অর্থাৎ ভাবির দিকে তাকানো যাবে, কথা কয় না, আরো জোরে বলেন। বেগানা নারীর দিকে তাকানো যাবে না, কারণ আল্লাহ বেগানা নারীর দিকে তাকাইতে নিষেধ করছেন। রাত্রিবেলায় কম্বল মুড়ি দিয়ে পর্নোগ্রাফি দেখা যাবে না, মুভি দেখা যাবে না, টেলিফিল্ম দেখা যাবে না, থিয়েটার দেখা যাবে না, নাটক দেখা যাবে না, থিয়েটার দেখা যাবে না, বাবারে আমার হিন্দি গান দেখা যাবে না, যত ধরনের অশ্লীল বেহায়াপনা ভিডিও সোশ্যাল সাইটগুলোর মধ্যে পাওয়া যায়, কোনো দিকে তাকানো যাবে না। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলার দিকে তাকাইতে নিষেধ করছেন, ওই জিনিসগুলা থেকে যেই চোখ নিজেকে বিরত রাখতে পারবে, ওই চোখ কখনো জাহান্নামে প্রবেশ করবে না, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর জান্নাত যদি পেতে চান, তাহলে চক্ষুগুলাকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেকে চিন্তা করে হুজুর আপনি কইলে হইব, আমরা তো প্রত্যেক রাতে মুভি দেখা ছাড়া থাকতেই পারি না। আজকে দিনের বেলা মুভি আপলোড দিয়েছি, রাত্রে আপনার ওয়াজ শেষ হলে তাবারক নিয়ে যাব, তাবারক প্লেট নিয়ে খাবো আর মুভিটা দেখে দেখে ঘুমাবো, এমন যুবক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পাগলা তিতা বিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক কিনা গন? সে বুঝে না তো, এগুলা দেখলে যে সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে সে বুঝে না, কথা কন ঠিক কিনা? সেজন্যই তো সে এগুলা নিয়ে পড়ে, যত ওয়াজ করেন কোনো লাভ নাই। সুতরাং আমাদেরকে ঈমান আকীদা মজবুত করার জন্য, আমাদের আমলকে খাঁটি করার জন্য যেই সকল বিষয়ে আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাগুলা পালন করার দরকার আছে না নাই? আর আদেশগুলা মান্য করার দরকার আছে না নাই? নিষেধ যেগুলো সেগুলো আমরা পরিহার করব, জীবনের স্তরে পরিহার করব, আর যেগুলাকে আদেশ করেছেন সেগুলো আমরা কিয়ামত পর্যন্ত, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরবো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রমজান আসতেছে, রমজানের রোজা যখন আপনি ছেড়ে দিতে চাইবেন, আপনি যখন চিন্তা করবেন আপনার রব আপনার সঙ্গে আছে, আপনার মাওলা আপনাকে দেখছে, আপনাকে পর্যবেক্ষণ করছে, তখন আপনি রমজানের রোজা পরিত্যাগ করতে পারবেন না। এমনিভাবে যত ধরনের গুনাহ আছে, সকল গুনাহ করার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আল্লাহ আপনার সঙ্গে আছেন, তখন আপনি কোনো গুনাহ আপনার দ্বারা সংগঠিত হতে পারে, আরো জোরে বলেন পারে। আর যদি মনে করেন যে আল্লাহ আপনার সঙ্গে নাই, তখন আপনার দ্বারা অহরহর গুনাহ সংগঠিত হবে। যারা আজকে সুদের কাজে সম্পৃক্ত, ঘুষের কাজে সম্পৃক্ত, জিনা ব্যভিচারের কাজে সম্পৃক্ত, যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, আপনি ভালো করে খবর নিয়ে দেখেন এদের অন্তরে আল্লাহর ভয় নাই, আর আল্লাহর ভয় নাই দেখেই তারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি আপনার চোখ থেকে আপনি পানি ঝরাতে পারেন, ওই পানি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একবার সবাই সামনের পিছনের সবাই জবানটা ছেড়ে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এ বন্ধু, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
যেই শহরের মধ্যে বসবাস করতেন, বোস্তাম শহরে একজন ব্যভিচারিণী নারী, তিনি জিনার কাজে তিনাকে লিপ্ত করে নিয়েছেন। 200 দিরহাম দিয়ে তিনার সাথে জিনা করা সম্ভব ছিল। এমন মহিয়সী সুন্দরী রূপবতী নারী বাগদাদ শহরে আরেকটা ছিল না, বাগদাদ শহরের সবচাইতে সুন্দরী নারী। ওই নারী জিনাগায়ের কাজে অর্থাৎ দেখো ব্যবসা করতেন। তখন তিনার জন্য দেখো পাওয়ার জন্য, তিনার সাথে জিনা করার জন্য 200 দিরহামের প্রয়োজন হতো। 200 দিরহাম দিলে তিনার সঙ্গে রাত্রি যাপন করতে পারতেন। যুবকরা তার কাছে লাইন ধরলেন, একজন করে 200 দিরহাম দিয়ে তার সাথে জিনা করতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একজনে জিনা করতেন, আর আপনারা নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই রূপবতী মহিয়সী নারী 200 দিরহামের বিনিময়ে তার দেহটা বিলিয়ে দিতেন অন্য যুবকদের কাছে। এক নারীর সাথে অনেক পুরুষে মিলামেশা করার কারণে একটা রোগ সৃষ্টি হয়ে গেলেন মহিলার শরীরের মধ্যে। এবার ওই যুবক ওই মহিলার সাথে যেই যুবক জিনা করে, ওই যুবকের শরীরেই রোগ ছড়িয়ে পড়ে। আমাদের ডাক্তাররা বলে সেই রোগের নাম হচ্ছে HIV। কথা কন ঠিক না ব্যাঠিক? আর এই পিছনে সবাই বলেন না ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুরা, ওই নারীর সাথে অনেক যুবক মিলামেশা করার কারণে তার শরীরে এই রোগ ছড়িয়ে পড়েছে। তার সাথে এবার যেই মিলামেশা করে ওই যুবক অসুস্থ হয়ে যায়। মিলামেশা করার 1 থেকে 1.5 মাস 2 মাস পরে ওই যুবকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাগদাদ শহরের বহু যুবক ওই নারীর সাথে মিলামেশা করার কারণে, জিনা করার কারণে, ব্যভিচার করার কারণে অসুস্থ হয়ে পড়তেছিলেন। একের পর এক অসুস্থতা বেড়ে যাচ্ছিলেন। বাগদাদ শহরের মানুষগুলা হয়রান হয়ে গেলেন, কিরে ব্যাপারটা কি? তার সাথে জিনা করার কারণে যুবকগুলা অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাগদাদ শহরের মানুষগুলো অনেক চেষ্টা করলেন ওই মহিলার দেহ ব্যবসা বন্ধ করার জন্য, কিন্তু তার বন্দার দেহ ব্যবসাটা কেউ বন্ধ করতে পারেন না। তখন প্রশাসনের লোক যারা ছিলেন তাদের মাধ্যমে চেয়েছেন, কিন্তু ওই যুবতী এত সুন্দর, প্রশাসনের যারা বন্ধ করতে আসে তারাও তার সাথে মিলামেশা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। প্রশাসনের লোকের সাথে তার শরীরটা এলিয়ে দিয়ে তাদেরকেও হাত করে নিয়েছে। তার ব্যবসা চলমান। এবার বাগদাদ শহরের মুরব্বীরা চিন্তা করলেন কার কাছে গেলে এটার সমাধান পাওয়া যাবে। তখন সেই সময়কার বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি মানুষগুলা চিন্তা করলেন, সবার কাছে তো গেলাম, সবভাবে চেষ্টা করলাম, বন্ধ হয় নাই। বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই দেখি কি হয়। বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গণ্যমান্য কয়েকজন গেলেন, ডাক দিলেন, হুজুর আপনার কাছে একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। বাইজিদ বোস্তামি ডাক দিয়া বলে, বলো কি বলতে এসেছ? লোকেরা বলে, হুজুর অমুক জায়গায় অমুক স্থানে একজন রূপবতী সুন্দরী দেহ ব্যবসা করে। তারপরে বললেন, হুজুর তার সাথে যুবকরা মিলামেশা করতে যেই যুবক তার সাথে মিলামেশা করে সেই যুবক অসুস্থ হয়ে যায়, মৃত্যুর কোলে টলে পড়ে। হুজুর এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। প্রশাসন দিয়ে চেয়েছি বন্ধ করতে, তাও বন্ধ করতে পারছি না। এলাকার গণ্যমান্যরা মিলে বন্ধ করতে চেয়েছি, তাও পারছি না। যুবকরা তার কাছে হার হামেশায় আসা যাওয়া করে, আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। আপনি যদি আমাদেরকে একটা সমাধানের রাস্তা বলে দিতেন। এবার হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি দেখি তার ব্যাপারে কি করা যায়। পরের দিন সন্ধ্যা বেলায় বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতী নারীর ঘরের সামনে 200 দিরহাম নিয়ে দাঁড়ায় গেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালিদের কদম যেখানে পড়ে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়।
সেজন্যই তো বাবা আবেদ শাহ আল মাদানী এই অঞ্চলে পা দেওয়ার পরে এই এলাকাটা আলোকিত হয়ে গেলেন। বাবা রাস্তি শাহ রহমতুল্লাহ আলাই এই এলাকায় ইসলামের পয়গাম নিয়ে আসার পরে আমাদের বাপ দাদারা ধুতি খুলে খুলে লুঙ্গি পরিধান করে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজের কাতারে দাঁড়ায় গেছেন। কথা কোন ঠিক না ঠিক? এই আমার আলিপুরের ভাই বন্ধু বাবারা একটু গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ওই নারীর ঘরের সামনে দাঁড়ায় গেলেন, এবার যুবকরা 200 দিরহাম নিয়ে যখন আসলেন তার সাথে মিলামেশা করার জন্য, যুবকরা দূর থেকে দেখে কিরে ওই মহিলার ঘরের সামনে যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে, চিন্তা করতে লাগলেন রে বাজান, ও বাজান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দেখে এখন আর যুবকরা যায় না। এই সমাজের ইমাম সাহেব যদি এই চায়ের দোকানের সামনে দাঁড়ায় থাকে, চায়ের দোকানে অন্যান্য অনেক যুবকরা চায়ের দোকানে যায় না যে হুজুর এখানে আছে, এরকম সমাজের মধ্যে এরকম আচরণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ যখন ওই ব্যভিচারিণী নারীর ঘরের সামনে দাঁড়ায় রইলেন, এবার যুবকরা টাকা নিয়ে আসা সত্ত্বেও যুবতীর ঘরের সামনে যায় না। রাত হয়ে গেলেন, রাত হয়ে যাওয়ার পরে এবার সুন্দরী মহিষী রূপবতী নারী চিন্তা করলেন কিরে আজকে যে কাস্টমার ঢোকে না, ব্যাপারটা কি? তার পিএসে পাঠাইলেন, দেখো ঘরের দরজায় কি ব্যাপার, ঘরের দরজায় কোনো লোক আছে না নাই? ওই পিএস এবার আসলেন, ঘরের দরজায় এসে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে দাঁড়ানো অবস্থায় দেখলেন। যুবক তো ভয় পেয়ে গেলেন, কিরে আল্লাহর ওলি বাইজিদ এইখানে কি করে? এবার হাল হাকিকত ভালোভাবে পর্যবেক্ষণ করে ভিতরে গেলেন, গিয়ে যুবতীরে জানাইলেন, হ্যাঁ যুবতী সুন্দরী শোনো, তোমার ঘরের সামনে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, আর তিনাকে দেখে দেখে যুবকরা সেখান থেকে ফিরে ফিরে চলে যাচ্ছেন। ওই যুবতী বলে, তিনাকে জিজ্ঞেস করো তিনি কেন এসেছেন, এটা তো তিনার আসার জায়গা নয়, তিনি কি জন্য এসেছেন? ওই পিএস এবার চলে গেলেন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ডাক দিলেন, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি তো ইসলামের শিক্ষায় শিক্ষিত মানুষকে করেন, ইসলামের দীক্ষা দেন, ও হুজুর আপনি এই জায়গার মধ্যে কেন আসলেন, কি জন্য আসলেন? বাইজিদ বুস্তামি ডাক দেয়, হ্যাঁ যুবক আমি এসেছি, এই নারী নাকি 200 দিরহামের বিনিময়ে মানুষের সাথে রাত্রি যাপন করে, আমি তার সাথে একটা রাত যাপন করার জন্য আসলাম। যুবক ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, কিরে ব্যাপারটা কি? এমন একজন আল্লাহর ওলি নাকি এই পাপী মহিলার সাথে রাত্রি যাপন করবে? দিয়া গেলেন, দৌড় দিয়া যাইয়া যুবতী বললেন, হ্যাঁ যুবতী আল্লাহর ওলি বাইজিদ তোমার ঘরের সামনে এসে দাঁড়ায় আছে, তোমার ঘরের সামনে দাঁড়ায় আছে, তিনি নাকি আজকে রাতটা তোমার সাথে যাপন করবে। যুবতী বলে, আল্লাহর ওলি আসুক আর শয়তান আসুক আমার সাথে মিলামেশা করতে সমস্যা নাই, তবে শর্ত হচ্ছে 200 দিরহাম দিতে হবে। তিনাকে যে জিজ্ঞেস করো তিনার কাছে 200 দিরহাম আছে কিনা। ফিজ গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যে মিলামেশা করবেন, মিলামেশা করার জন্য 200টা দিরহাম লাগবে, আপনার কাছে কি 200 দিরহাম আছে? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে বলে, হ্যাঁ 200 দিরহাম নিয়েই আমি হাজির হয়েছি, আমি তাকে 200 দিরহাম দিতে প্রস্তুত। আমার বাবারা বন্ধুরা রে, আমার সমাজের অনেক যুবক বিভিন্ন হোটেল আবাসিক হোটেলে গিয়া, অনেক যুবক কক্সবাজারে যায়, অনেক যুবক অবৈধ নারীদের সাথে মিলামেশা করার জন্য ঢাকায় যায়, চট্টগ্রাম যায়, পতিতালয়গুলাতে ঘুরে ঘুরে আমার যুবকরা জিনা করে, আসে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জিনার কারণে যুবক আজকে তুমি সাময়িক তুমি আনন্দ পাচ্ছ, অল্প কয়েক মিনিটের আনন্দ, এই অল্প কয়েক মিনিটের আনন্দটা তোমাকে চির দুঃখের জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যত ধরনের অবৈধ সম্পর্ক আছে রে যুবক, সকল অবৈধ সম্পর্ক থেকে নিজেকে ফিরায় আনো, তাওবাতুন নসুহা করো, তাওবাতুন নসুহা করে যদি আমার আল্লাহর রাস্তায় দাবিত হতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ বন্ধুরা, আল্লাহর ওলি বাইজিদ বললেন, হ্যাঁ আমি 200 দিরহাম দিতে প্রস্তুত। জোরে বলে আল্লাহু আকবার। ওই যুবক ঘরে গিয়া নারীকে বললেন, হ্যাঁ সুন্দরী
আল্লাহর ওলি বাইজিদ তোমাকে 200 দিরহাম দিতে প্রস্তুত। বলে তারে ঘরে ডাকো। ঘরে ডাকলেন আল্লাহর ওলি বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরে গেলেন। ঘরে গিয়া এবার বললেন, হ্যাঁ তোমার কাজ শুরু করো। আল্লাহর ওলি বাইজিদ বলেন, হ্যাঁ যুবতী, আমি তোমার সাথে দৈহিক মিলামেশা করার জন্য আসি নাই, আমি তোমার সাথে রাত্রিটা যাপন করব, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। ওই যুবতী ডাক দিয়া বলে, হুজুর আপনি তো আমার কাছে এসেছেন 200 দিরহামের বিনিময়ে। সবাই তো আমার কাছে আসে 200 দিরহাম দিয়ে আমার শরীরটাকে ভোগ করার জন্য, আমার সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আপনি রাত কাটাবেন, ব্যাপারটা কি করবেন? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া বলে, সুন্দরী রে, সুন্দরী, আমি আজকে 200 দিরহাম নিয়ে তোমাকে কিনে নিয়েছি। আমি যা বলবো তুমি তাই করবা, রাজি আছো কিনা? ওই যুবতী বলে, হুজুর আমি 200 দিরহাম পাইলাম, আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া বলে, সুন্দরী যুবতী, যাও যাও যাও, তোমার এই চাকচিক্যপূর্ণ পোশাকগুলা তুমি খোলো, খুলে সাদা মাটা একটা পোশাক পরিধান করো, পবিত্র একটা পোশাক পরো, আর তুমি গোসল করে ওযু করে তোমার শরীরটাকে পৌত পবিত্র করে আমার সামনে আসো। ওই যুবতী যেমনি ভাবে বাইজিদ বুস্তামি বললেন তেমনি ভাবে চলে গেলেন। চলে গিয়ে গোসল করলেন, ওযু করলেন, সুন্দর একটা সাদা মাটা পোশাক পরে আল্লাহর ওলি বাইজিদের কাছে আসলেন। আল্লাহর ওলি বাইজিদ তিনার বুক থেকে টান দিয়া মস্তাটা বের করলেন, নামাজের মস্তাটা এবার বিছা দিলেন। বিছা দিয়া এবার আল্লাহর ওলি বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতীকে বললেন, তুমি এই নামাজের মস্তার মধ্যে দাঁড়ায়া যাও। ওই যুবতী যেমন কথা তেমন কাজ। আল্লাহর ওলি বাইজিদের কথা মতো তিনি এবার মস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুরা রে, কাকে আল্লাহ কিভাবে হিদায়াত দিবে, কাকে আল্লাহ কিভাবে ওলি বানায় নিবে আমি জানি না, আপনি জানেন না। সেজন্য জীবনে যত গুনাহ করেছেন সকল গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যুবতী নামাজের মুস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহর ওলি বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সামনে পিছনের সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। রব্বুল আলামিন, হেদায়েতের মালিক তো আপনি, আপনার বান্দাকে আপনি কিভাবে হেদায়েত দিবেন আমি জানি না। আমি বাইজিদের ক্ষমতা ছিল 200 দিরহাম দিয়ে তাকে ভোগ করার। আমি বাইজিদ তাকে 200 দিরহাম দিয়ে বুকিং দিয়ে আমি তাকে এবার নামাজের মুস্তার মধ্যে দাঁড়া করায় দিলাম। আমি তাকে পৌত পবিত্র করলাম, পৌত পবিত্র করে আমি তাকে নামাজের মুস্তার মধ্যে দাঁড়া করায় দিলাম। এবার যা করার আপনি মাওলা করবেন। হেদায়েত দিল আপনার খুশি, না দিল আপনার খুশি। এ বন্ধুরা, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর দরবারে হাত তোলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কোনো দোয়াকে ফিরায় দেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আমার রাসূল বলে তাদের হাত আমার আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আমার আল্লাহর পা হয়ে যায়, তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। ওই জবান দিয়ে আমার আল্লাহর কাছে ওই সকল নেককার মুমিন মুত্তাকি বান্দারা যা চায় আমার আল্লাহ তা কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ ওই যুবতীর হেদায়েতের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বলেন আল্লাহর ওলি দোয়া করেছে, সেই দোয়া কবুল হবে কি হবে না? চিল্লায় কোন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আয় বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মকাণ্ড দেখে ওই যুবতী ফেল করে তাকায় রইলেন। হায় রে,
কত পাপ জীবনে করলাম, কত পাপ জীবনে করলাম। যত যুবক আমাকে 200 দিরহাম দিয়ে ভোগ করলো, আমার কামরার ভিতরে আসার পরে আমার কাছে হিংস্র নেকড়ে বাঘের মতো আমার শরীরের মধ্যে ঝাঁপায় পড়লেন। আমি এত সুন্দর, আমি এত রূপবতী, আমি এত যৌবন পৌড়া, আমার কামরার মধ্যে এসে আমি একা, তিনিও একা, কিন্তু আমার দিকে একটা নজর তিনি তাকাইলেন না। এমন একটা জায়গার মধ্যে এসেও আমাকে এত সুন্দর মহিলাকে পেয়েও তিনি আল্লাহকে ভুলেন নাই, তিনি আল্লাহকে ভুলেন নাই। আমাকে ভোগ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি আমাকে ভোগ করছেন না, আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এ বন্ধুরা আমার, আল্লাহর ওলি এদিকে হেদায়েতের জন্য দোয়া করেছেন, এদিকে নারীটা চিন্তা করছেন আমি এত পাপ করলাম, জানি ক্ষমা হবে কিনা। আল্লাহ আস্তে আস্তে হেদায়েতের মালাটা গলায় পরাবেন। ভিতর থেকে এবার উদ্রেক হচ্ছে, হায় রে এত গুনাহ করলাম। আল্লাহর ওলি গুনাহের কাজে সুযোগ থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। এই কথা চিন্তা করতে 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 তার মাথার মধ্যে চলে আসলো, আমি জীবনের স্তরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লইব। ওই মহিলা ডাক দিলেন, হুজুর, হুজুর, আপনি সুযোগ থাকা সত্ত্বেও চিনার কাছে লিপ্ত না হইয়া, আমার সৌন্দর্যের দিকে না তাকাইয়া আপনি আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে ভুলেন নাই। আপনি আমার হেদায়েতের জন্য দোয়া করেছেন। হুজুর, আমার একটু আপনি তওবা পড়ায়া কালিমাটা নতুন করে পরিশুদ্ধ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করলেন, হিদায়াত দান করলেন, হিদায়াতের মালাটা গলায় পরায় দিলেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কালেমা পড়ায় দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার আলিপুরের ভাই বন্ধু বাবারা, আপনারা শুনেন শুনেন শুনেন, এমন জিনাখুর, এমন ব্যভিচারী নারীকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন, এমন হেদায়েত দিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আমার আল্লাহ তারে ওলি বানায় দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা, দুই জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, অবিচার করেছো, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না, নৈরাশ হই না। যত গুনাহ করছো, আয় আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের চাদর নিয়ে তোকে জড়ায় দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পেতে চাই কি চাই না? যদি পেতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? নৈরাশ হওয়া যাবে? একটু জোরে বলেন না, নৈরাশ হওয়া যাবে? জীবনে যা গুনাহ করছেন সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একটা ব্যভিচারিণী নারীকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? সেজন্য আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, জীবনে যত গুনাহ করছি আজকে এখানেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে যাব, জীবনে আর গুনাহ করব না। বলেন, আমার আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে, আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। ওই যে যারা কিছু কিছু বক্তা দেখা যায়, দেখবেন আমাদের দেশে এমন কিছু বক্তা আছে যার ক্রাশ ইন্ডিয়ান নায়িকা রাশমিকা মান্দানা। সরে কয় না নাউজুবিল্লাহ। ওনার ক্রাশ নাকি রাশমিকা মান্দানা। বলে এই মহিলাটা এত সুন্দর, আল্লাহর নাম নিয়ে তিনার দিকে তাকাবেন, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ বলেন। আবার তিনিই বলেন, আমার কি পরিমণির মতো এটা সেটা আছে নাকি? নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনিই বলেন, শাবনুরের দিন শেষ,
মাহিয়া মাহির বাংলাদেশ। আরো জোর বলেন নাউজুবিল্লাহ। এরকম বক্তা আছে না নাই? আছে না নাই? এই সকল বক্তাদের যার জবান থেকে এগুলা বের হবে, যিনি এগুলা বলছেন তিনি সেগুলো দেখছেন, ঠিক কিনা? না দেখলে কেমনে কয়? তো যেই চোখ দিয়ে এই খারাপ খারাপ চিত্রগুলা দেখে তার দিল ভালো আছে না খারাপ? ভালো না খারাপ? তো খারাপ দিলওয়ালা ব্যক্তি ভালো কিছু বলতে পারে, আর বললেও তার কাছ থেকে হেদায়েত আশা করা যাইতে পারে। সেজন্য তাদের আলোচনাগুলো শোনা আমাদেরকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? দেখবেন এরাই আমার এই ইউটিউবার ভাইদের সাথে খারাপ ব্যবহার করে। একদিন একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, ওই বক্তাই মাইকের তার ছিঁড়ে সব ফেলে দিয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা? এই যে ইউটিউবাররা রাতের উপর রাত পরিশ্রম করে, আমি আলোচনা করছি, আপনি আলোচনা শুনছেন, আলোচনা শোনার পরে আপনি কিন্তু বাড়ির দিকে ঘুমাবেন, ঠিক না? আমিও বাড়ির দিকে ঘুমাবো। আমার এই ভাইগুলা বাড়ির দিকে ঘুমায় না। এই ক্যামেরা থেকে মেমোরিগুলো খুলবেন, খুলে আবার কম্পিউটারে ঢুকাবেন, সেখান থেকে এগুলো কম্পিউটারে নেবেন, কম্পিউটারে সেভ করবেন, আলোচনাটা দেখবেন যে ঠিক আছে কিনা, কোনো দিক দিয়ে মিস্টেক হয়েছে কিনা, এগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার আগামী দিনের আরেকটা মাহফিল রেকর্ড করার জন্য ক্যামেরাকে সেট আপ করে প্রস্তুত করে রাখবেন। কথা কোন ঠিক কিনা? সকালে 2-1 ঘন্টা ঘুমাইলে ঘুমাইছে, না ঘুমাইলে নাই, উঠে আবার এগুলো এডিটিংয়ের কাজে লেগে যায়, সারাদিন এডিটিং করে বিকেলে আবার বের হয়ে যায়, শুধুমাত্র সুন্নিয়তের প্রচার এবং প্রসারের স্বার্থে। আল্লাহ ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। এত রাত বিরাত ঘুম মারার কারণে আমার ইউটিউবার ভাইদের শরীরটাকে আল্লাহ সুস্থ রাখুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ভাইদেরকে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এই যে আলিপুর গ্রামে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটা দেশ বিদেশে ছড়িয়ে যাবে, মানুষগুলো শুনবে, এতে লাভ না লস? এতে লাভ না লস? আমরা এখানে কতগুলা মানুষ? 200 মানুষ আছে না? আমরা 200 মানুষই কি সম্ভব আজকের এই আলোচনা তথ্যটা কুমিল্লা নিয়ে পৌঁছানো সম্ভব? 200 মানুষই নিয়ে পারবো না, কিন্তু এই একজন ইউটিউবার 2 কোটি মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? সেই জন্য অনেক জায়গায় আমার ইউটিউবার ভাইরা আসলে খাবার না খেয়ে থাকা লাগে। আমি বলবো, আমার এই কথা যদি কোনো মাহফিল কমিটির কানে যায়, আমি বলবো ইউটিউবার যারা আছে তাদেরকে সবার আগে কিছু করতে পারেন আর না পারেন, সম্মানের সাথে 4টা ডাল ভাত খাওয়াবেন। কি বলেন? এটা ভালো হবে না? কারণ তারা তো সুন্নিয়তের স্বার্থে কাজ করছে। আপনার মাহফিলটা এখানেই শেষ, কিন্তু আপনার এই মাহফিলটা বিশ্বের মধ্যে প্রসার করে দিচ্ছে। আমার তো মনে হয় আমাদের আগে, বক্তাদের আগে তাদের কদর করা দরকার, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে যদি আগামী দিনে ভবিষ্যতে কোনো ইউটিউবার ভাইরা আসে, আমি চাইবো, আমি বলতেছি, যেটা আমার প্রাণের দাবি, আলিপুর আমার নিজের জায়গা, সেজন্য আমি বলছি যে এটা আমার প্রাণের দাবি, আপনারা তাদেরকে সম্মানের সাথে 4টা ডাল ভাত খাওয়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। বাবার আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না।